চারিদিকে যা গরম পড়েছে, প্রাণ এখন যায় যায়। আর আমাদের এই কলকাতার গরম, যেমন ঘাম তেমন গরম, অসহ্য লাগে। এই বিচ্ছিরি অভিজ্ঞতার মধ্যে হঠাৎ যদি কেউ এসে পাহাড়ের টিকিটটা হাতে দেয়, কেমন লাগে? দারুণ অভিজ্ঞতা। ঘুরে এলাম গ্যাংটক, ভীষণই ভালো লাগে। গ্যাংটক বারবার আমরা ছুটে যাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেরা, বিশেষ করে কলকাতার লোকেদের, গ্যাংটক হচ্ছে সব থেকে ফেভারিট ডেস্টিনি। পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব থেকে ভালো কথা হলো এখানে লোকেদের এত ডিসিপ্লিন। আমাদের ইন্ডিয়ার মধ্যে এরকম ডিসিপ্লিন জায়গা খুব কমই আছে। এটা হচ্ছে ওদের জাতীয় পশু। ওয়েস্ট বেঙ্গলের লোকেরা মোটামুটি সবাই জানে কীভাবে যেতে হবে। বাইরের লোকেদের জন্য বলছি, যে কোনো উপায়ে এনজিপি চলে আসতে হবে, নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ি। সেখান থেকে শাটল কারও পাওয়া যায়। শাটল কারের ভাড়া হচ্ছে 300 থেকে 400 টাকা, আর পুরো গাড়ি নিলে 4000 টাকা থেকে 4500 টাকা। এই হচ্ছে ভাড়া। ব্যাস, সেই গাড়ি করে আপনি গ্যাংটক পৌঁছে যাবেন এই 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা। মাঝে একটু রেস্ট নিতে হয় চাটা খাওয়ার জন্য। ব্যাস, এই পর্যন্ত। সিকিমে আমাদের ঘরটা পেয়েছিলাম অসাধারণ। ঘরের দূরে পাহাড় জঙ্গল। এখন আর কাঞ্চনজঙ্ঘা হয়তো ভালোভাবে দেখা যায় না, এত বাড়ি হয়ে গেছে, এত বিল্ডিং হয়ে গেছে। তখন ইলেকশানের রেজাল্ট বেরোচ্ছে, সমস্ত মিনিস্টারদের যাতায়াত সারাক্ষণ। আর একটা কথা, এই যে হেলিকপ্টার দেখছেন, ওখানে হেলিকপ্টারে করে সারা সিকিম আপনি দর্শন করতে পারেন। সেটাও একটা দারুণ অভিজ্ঞতা। তবে সিকিম এখন খুব ঘিঞ্জি হয়ে গেছে। তাহলেও এখানকার মানুষ এত ডিসিপ্লিন, এত কিছু মেনটেন করে, যার জন্য দারুণ লাগে এখানে ঘুরতে। আমরা হঠাৎই গ্যাংটক পৌঁছে গেছিলাম, তাই জন্য আমাদের হোটেল ঠিক করা ছিল না। এখন অবশ্যই অনলাইনে সব কিছুই বুক করা যায়, কিন্তু আমাদের একটা রোগ আছে, আমরা না না দেখে কিছু বুক করি না। পরে গিয়ে যদি ব্যাড এক্সপিরিয়েন্স হয়। হ্যাঁ, এখন টাকা ছাড়াই সব কিছু বুকিং হয়, তাহলেও এটাই করি। তবে আমাদের গাড়ির ড্রাইভারটা খুব ভালো ছিল। সে একটা হোটেলের সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। হোটেলটা কিন্তু দারুণ ছিল, যেমন বিশাল ঘর তেমন সুন্দর একটা ডাইনিং, দারুণ। আর ব্যালকনিটা তো দেখার মতন, ভীষণ ভালো লেগেছে। ওই ব্যালকনিতে বসেই সারা সকাল কেটে যেতে পারে, পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে, সবুজ গাছের দিকে তাকিয়ে তাকিয়ে। গ্যাংটক পড়ে পূর্ব সিকিমে, আর পূর্ব সিকিমে পড়ে নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গু লেক, এগুলোও আছে। বাবা মন্দিরের ওখানে তো প্রচুর বরফ, বরফ পাবেন আপনারা। আর উত্তর সিকিমে পড়ছে লাচুং, ইয়ামথাম, গুরুদম্বার। আর উত্তর সিকিমে আছে লাচেং, ইয়াংথাম, গুরুদম্বার, 0 পয়েন্ট। সবটাই মোটামুটি বরফ পাওয়া যায় এই সব জায়গাগুলো। গ্যাংটকে অত বরফ পাওয়া যায় না, কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে গেলে অল্প স্নোফল হয়, কিন্তু এই সময় মোটেই বরফ নেই। বেশ সুন্দর একটা ওয়েদার, সুন্দর ঘোরার জায়গা। পশ্চিম সিকিমে আছে পেলিং, খেচিপাড়ি লেক আর সিংসর ব্রিজ। আর দক্ষিণ সিকিমে আছে নামচি, ডাবাংলা। তবে যেহেতু বর্ডার এলাকা, তাই জন্য নাথুলা আর নর্থ সিকিমটা ঘুরতে গেলে একটা ইনার লাইন পারমিট নিতে হয় সবাইকেই, ইন্ডিয়ানদের বিশেষ করে। আর বাকিদের তো পাসপোর্ট থাকে। এইভাবেই ওখানে যেতে হয়। প্রকৃতি এখানে দু হাত ভরে সাজিয়ে দিয়েছে। চারিদিকে শুধু ঝর্ণা, এত সুন্দর ঝর্ণাগুলো, মন মুগ্ধ হবেই হবে। আর আছে ক্যাকটাস, নানান রকম ক্যাকটাস, আর সাথে আছে অর্কিড, দেখার মতন অর্কিড। সিকিমের অর্কিড কিন্তু বিখ্যাত। আর একটা জিনিস জানবেন, যে ওখানে এখন হোটেল ছাড়াও অনেক হোমস্টে হয়েছে পাহাড়ের কোলে কোলে, একদম প্রকৃতির মাঝখানে, যেখানে খানিকটা হেঁটে পৌঁছতে হবে। যারা নেচার ভালোবাসে তাদের জন্য হোমস্টে তৈরি হয়েছে। এই যে ওখানে বিভিন্ন রকম অর্কিড, এটা ওদের একটা প্রজেক্ট আছে, সেখানে ঘুরতে যেতে হয়। নানান রকম অর্কিড, সিকিমের অর্কিড বিখ্যাত। আর একটা জিনিস যেটা বলতে যাচ্ছিলাম, ওখানে প্রত্যেক বাড়িতেই ছোট ছোট প্যাকেটের মধ্যে গানি প্যাকেট যেগুলো থাকে, যেখানে কাজ করে, তার মধ্যে এই ধরনের ফুলের চাষ। প্রতিটা বাড়িতেই দেখতে, ছুঁয়ে ছোট হোক, টালি তো নয়, কাঠের সবই বাড়ি, সেখানে সুন্দরভাবে সাজানো, দারুণ লাগে ওই বাড়িগুলো দেখতে। এই মাছগুলো একটা ঝর্ণার ধারে ছোট্ট লেক মতো আছে, সেইখানে এই মাছগুলো পুষেছে, দেখতে বেশ ভালোই লাগছে। সিকিমে যাওয়ার সব থেকে ভালো টাইম হচ্ছে মার্চ থেকে মে মাস, তখন বসন্তকাল। যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল। আর ওদিকে অক্টোবর থেকে ডিসেম্বর,
ভীষণ সুন্দর ওই সময়টাই ঘোরা। ডিসেম্বরের বা নভেম্বরে গেলে বরফ পাবেন অবশ্যই। সিকিমে একটা বিখ্যাত গণেশ মন্দির আছে, সেই গণেশ মন্দিরটাতে আমরা গেছিলাম গ্যাংটকে। গ্যাংটক থেকে ওটা সাইড ট্যুর করতে হয়, ওইখানে গেছিলাম। একটা অর্কিড বাগান আছে ভীষণ সুন্দর, সেটা দেখেছি। এবার আমরা গ্যাংটকের চারপাশটাই ঘুরে বেরিয়েছি, আর কোথাও যাইনি। সারাদিন ঘুরতাম আর সন্ধেবেলা এসে ঘরে রেস্ট করতাম। ভালোই লাগলো। 7টা দিন যে কোথা দিয়ে কেটে গেল কিছুতেই বুঝতে পারলাম না। এটা একটা বিখ্যাত বৌদ্ধ গুম্ফা। এই মনেস্ট্রিটা সিকিমের বহু প্রাচীন। এর নাম হচ্ছে গঞ্জাম মনেস্ট্রি। এখানে সমস্ত রকম বৌদ্ধ শিক্ষা যেগুলো রয়েছে লামারা নেয়। এখানে হোস্টেল আছে, তাছাড়া এখানে থাকার জন্যও ব্যবস্থা আছে। আপনি যদি এখানে ইচ্ছা করে আপনি অবশ্যই অফিসে যোগাযোগ করে থাকতে পারেন। ভীষণই সুন্দর লাগবে। এরপর দেখলাম তাসি ভিউ পয়েন্ট। এই জায়গা থেকে পুরো পূর্ব সিকিমটাকে দারুণ দেখা যায়। চারিদিকটা ভীষণ সুন্দর, ভীষণ প্রকৃতি দারুণ, ন্যাচারাল ফুল এগুলো। তবে একটা জিনিস জানেন তো, ওখানে ফুলে কেউ হাত দিতে দেবে না। ওখানকার লোকেরা ভীষণ রেগে যায় কেউ যদি ফুলে হাত দেয়। আর এটা তো ঠিকই, বলুন, নেচার তো রয়েছে সবাইয়ের জন্য দেখার জন্য। আমরা যদি হাতই দেবো ওটা তো নষ্ট হয়ে যাবে। সেই কারণেই ওখানকার লোকেরা এই জিনিসটা ভীষণভাবে মেনটেন করে। সিকিমের লোকেদের মেন খাদ্য কিন্তু ভাত, ডাল, মাছ, ডিম সবই। তবে এরা মশলাটা কিন্তু অর্গানিক ব্যবহার করে। এদের নিজেদের বাগানে একদম সার ছাড়া দারুণ মশলা ব্যবহার করে। ওখানে বিক্রিও হয়, আপনি সংগ্রহ করতে পারেন। একদম অন্যরকম টেস্ট হয় এই অর্গানিক মশলার। আপনি যাতায়াতের পথে পাহাড়ের ধারে ধারে এরকম মশলা, মুড়ি, চাল সব বিক্রি করে ওখানকার পাহাড়ি একদম গ্রামের ভেতরের মেয়েরা এনে রাস্তার ওপরে বসে। আপনি ইচ্ছা করলেই সংগ্রহ করতে পারেন, তবে দামটা কিন্তু একটু বেশি, বেশ বেশি। তবুও এসব জিনিস তো আর সবসময় পাওয়া যায় না, তাই একটু আধটু নেওয়া যেতেই পারে। প্লাস ওদের একটা উপকারও হবে। সিকিম থেকে ঘুরে আসার ঠিক 4 দিন বাদেই আবার আমার দার্জিলিং যাওয়ার সৌভাগ্য হয়ে গেল। আমি সেটা গেছিলাম বাই কারে। আমি এর পরের ভিডিওটা দার্জিলিং নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ উৎসাহিত করার জন্য আমাকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।